হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিও ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রিদের নিয়ে। এই ভিডিওতে আমরা আপনাদেরকে ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রিদের এমন কিছু মহান কর্মকাণ্ড দেখাতে চলেছি যা দেখে আপনি হাসি থামাতেই পারবেন না এবং আপনার রিয়াকশন হবে এমনটা। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আর টাইম ওয়েস্ট না করে ভিডিওটি শুরু করা যাক। একটি বাড়িকে মজবুত রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কলাম। সাধারণত একটি বাড়ির কলমের উপরই টিকে থাকে সবকিছু। কলমের যদি এই অবস্থা হয় তাহলে বাড়ির মালিক বাড়িতে বসবাস শুরু করার আগেই বাড়ি ভেঙে পড়বে। বাঁশ দিয়ে কে কলাম বানায় ভাই? কলাম তো রড দিয়ে নির্মাণ করতে হয়। এটা মনে হচ্ছে নতুন টেকনিক। মনে হয় বাড়ির মালিক কিছু স্পেশাল মিস্ত্রিদের নিয়ে এগুলো করেছিল। তা না হলে আমাদের এইদিকে তো এমনটা দেখা যায় না। আর হ্যাঁ, যেহেতু রডের কথাই বলা হচ্ছে, তো এক মিস্ত্রি এক ব্যক্তিকে বলে আপনাকে রড আনতে হবে, কিন্তু রড ফোল্ড করে আনবেন না, স্ট্রেইট অবস্থায় আনবেন। তারপর বাড়ির মালিক এই সিস্টেম করে রড আনে, মানে রডের আশেপাশে দুই টায়ার লাগিয়ে দেয়। বাহ, কি চমৎকার বুদ্ধি খাটিয়েছে এই ব্যক্তিটি। এই ভাইয়ের জন্য তো একটি লাইক দেওয়া যায়, আর নতুন ভিউয়ার্সরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লকডাউনে অনেক ব্যক্তি পরীক্ষা না দিয়েই ইঞ্জিনিয়ার বনে গিয়েছে। তার একটি উদাহরণ হচ্ছে এই ভিডিও। জানি না এই ইঞ্জিনিয়ার কোন হিসেবে শৌচাগারে জানালা এইভাবে বসিয়েছে। এটিকে বাইরের মানুষকে দেখানোর জন্য যে ভেতরে কেউ আছে, মানে যা ইচ্ছে তাই আর কি। আর হ্যাঁ, এটা জানালা নয়, এটা হচ্ছে অবজারভেশন উইন্ডো। জানালা হলে তো বন্ধ থাকবে, কিন্তু এটা তো অবজারভেশন টাওয়ার। এখানে এটা দেয়া হয়েছে ভিতরে কে আছে তাকে পুরোপুরি পর্যবেক্ষণ করার জন্য। শুধু এটাই নয়, মিস্ত্রিদের আরো দুটি কর্মকাণ্ড দেখাচ্ছি। এখানে নিচের বারান্দাটি দেখুন। আরে ভাই, এখানে কি মানুষ হেলিকপ্টার দিয়ে ল্যান্ড করবে নাকি? মানে বারান্দা তো ঠিকই বানিয়েছে, কিন্তু এখানে বারান্দায় প্রবেশের জন্য কোনো দরজা বানায়নি। উপরের বারান্দায় তো কিছু একটা বানিয়েছে, কিন্তু নিচের বারান্দায় প্রবেশের জন্য কিছুই বানায়নি। কারণ এখানে ইঞ্জিনিয়ার পরীক্ষা না দিয়ে পাশ করেছে, আর এটাই তার ফল। পরবর্তী কর্মকাণ্ড হচ্ছে এটি। যে সময় টয়লেট বানানো হচ্ছিল সেই সময় ভুলবশত এই দরজা খোলা ছিল, যার কারণে দরজাটি কেটে ফেলতে হয়েছিল। কেননা এই টয়লেট কমোডের কারণে দরজা বন্ধ হচ্ছিল না। কিন্তু এই মূর্খ মিস্ত্রির এইটুকু বুদ্ধি ছিল না যে যদি এই দরজাটি এইভাবে কেটে ফেলা হয় তাহলে এটা লাগানোর পর ছিদ্র দিয়ে ভেতরের সব দৃশ্য দেখতে পাওয়া যাবে। কিন্তু এখানে তো তার কোনো দোষ নেই, কারণ এলাকার ইঞ্জিনিয়াররা পরীক্ষা না দিয়ে ইঞ্জিনিয়ার বনে গিয়েছে। Well done. तालियां होनी चाहिए। এখানে এই মিস্ত্রি কোন সিস্টেমে নল লাগিয়েছে, দরজা ধোয়ার জন্য নাকি টয়লেট ধোয়ার জন্য কিছুই বুঝতে পারছি না। কিন্তু যেই ছিল তিনি খুবই ট্যালেন্টেড মিস্ত্রি ছিলেন, কেননা এই ধরনের কাজ শুধু ট্যালেন্টেডরাই করতে পারে। আপনাদের কি মতামত? আপনাদের সঙ্গেও কি কখনো এমনটা হয়েছে? কমেন্ট করে দ্রুত জানিয়ে দিন। अरे कहना क्या चाहते हो? कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। খাটো মেয়েরা নিজেকে লম্বা দেখানোর জন্য হিল স্যান্ডেল অথবা যে কোনো জুতো পরিধান করে থাকে, কিন্তু হিল স্যান্ডেলের মাধ্যমে 2 থেকে 4 ইঞ্চি উঁচু হওয়া যায়, এর বেশি নয়। এই জন্য আমাদের ভারতের একজন ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার এই সকল মেয়েদের জন্য তার এক বিরাট আবিষ্কার করেছে। এখন তো এই স্যান্ডেল পরার পর ছোট মেয়েদেরকেও অনেক লম্বা দেখাবে। এখন আমি সম্পূর্ণ আশাবাদী যে ভালোবাসার বোনদের এই স্যান্ডেলটি নিশ্চয়ই ভালো লেগেছে। বন্ধুরা, কাজ হোক ঘরের বা বাইরের, কাজ যেখানেই করেন না কেন মনোযোগ দিয়ে করা উচিত। যেমনটি এই মিস্ত্রিকে দেখুন, এই ভাইটি কতটা মন দিয়ে কাজ করছে। তার এই কাজ দেখে আমার চোখে জল চলে এসেছে। কিন্তু হ্যাঁ, যদি এই সিভিল ইঞ্জিনিয়ার সাহেব আরো 2 মিনিট এইভাবে শুয়ে থাকতো তাহলে নিশ্চয়ই সাপ বনে যেত। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।